হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচটা প্রাণী এমন আছে, এই পাঁচটা প্রাণী দেখা মাত্র তোমরা হত্যা করে ফেলবা। নবীজি আরো বলেন, শুধু দেখা মাত্র হত্যাই করবা না, হারাম সীমানার মধ্যে যেখানে মারামারি কাটাকাটি নিষিদ্ধ, যেমন মক্কা মুকাররমা মসজিদে নববী, এই সীমানার মধ্যেও যদি এই পাঁচটা প্রাণী পাওয়া যায়, দেখা মাত্র হত্যা করে ফেলবা। এই হত্যা করার কারণে কোনো পাপও হবে না। এই পাঁচটা প্রাণীর মধ্যে এক নাম্বার প্রাণী, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার হচ্ছে আল ফারাতু, অর্থাৎ ইঁদুর। ইঁদুর আমাদের বাংলা ভাষায় আমরা ইঁদুর বলে থাকি, হাদিসের ভাষ্য মতে আরবিতে বলা হয় আল ফারাতু। এই ইঁদুর মানুষের বেশি ক্ষতি করে থাকে, মানুষের উপকার করে না। মাঠের মধ্যে কৃষক ধান বনে, আবার গম বনে, এই গম এবং ধানগুলো কেটে কেটে গর্তের মধ্যে নিয়ে যায়। একটা হিসাবে দেখলাম, জরিপে 500 মেট্রিক টন ধান এবং গম নষ্ট করে ফেলে। এই প্রতি বছর এরকম নষ্ট করে 500 কোটি টাকার বেশি নষ্ট হয় শুধু বাংলাদেশেই। শুধু তাই, ইঁদুর এত ক্ষতি করে, ঘরের মধ্যে কাপড় রাখলে কাপড় কেটে শেষ করে দেয়। আমার নিজের জামাও আমি দেখেছি যে ঘরের মধ্যে রাখছি, 1 সপ্তাহের মধ্যে কেটে শেষ করে দিয়েছে। ল্যাবগুলো কেটে ভিতর থেকে তুলা বের করে নিয়ে আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য ইঁদুরকে হত্যা করতে বলেছেন। অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায়, সন্ধ্যার পরে বিশ্বনবী মাদুরের উপরে বসে আছে, ইশারের নামাজের আগে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় গভীর রাত হয়ে গেছে, বিশ্বনবী বসে আছে, এমন টাইমে একটা ইঁদুর বিশ্বনবীর সামনে সলতে টেনে, আগুনের সলতে টেনে এনে মাদুরের উপরে ফেলাইয়া দিল। সুতরাং আমাদের দেশে বাংলাদেশে এই মাদুরকে পাটি বলা হয়। কিছু অংশ পুড়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইঁদুরের উপরে শয়তান বর করে মানুষের ক্ষতি করে। ইঁদুরের উপরে কি বর করে? শয়তান বর করে, ধোঁকা দিয়ে মানুষের ক্ষতি করায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বরে তোমরা দেখা মাত্রই হত্যা করে ফেলবা, সেটা হলো আল ফারাতু, অর্থাৎ ইঁদুর। এর দ্বারা কোনো উপকার হয় না, পারবেন না হত্যা করতে, এটা মানুষের ক্ষতি করে থাকে, এই জন্য হত্যা করে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকরাবু বিসসু, ওই যে দেখেন না গায়ে বড় বড় লোম কাটা কাটা থাকে, দেখলেই ভয় হয়। যদি গায়ে কোনো সময় হুল ফোটায় তাহলে জ্বালা পোড়া করে, ক্ষতির আশঙ্কা রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল আকরাবু বিসসু, বিসসু দেখা মাত্র হত্যা করে ফেলবা। 3 নাম্বার হচ্ছে ওয়াল হাদাইয়া, সিল, ওই যে আকাশ দিয়ে ওড়ে, আর মুরগির বাচ্চা দেখলেই ছো মেরে নিয়ে যায়। মানুষের কোনো উপকার হয় না, কিন্তু মানুষ শান্তিতে বাস করতে পারে না, মুরগি পালবে, বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে খেয়ে ফেলে। 4 নাম্বার হচ্ছে ওয়াল গুরাব, কাক, ওই দেখেন না কালো কাক, এই কাকও বাচ্চা খায়, মুরগির বাচ্চা খায়। আবার এই কাক, ওর আওয়াজও কর্কশ লাগে, এই জন্য এই কাকের দ্বারা কোনো উপকার হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কাককে হত্যা করতে বলেছেন। 5 নম্বরে হচ্ছে ওয়াল কালবুল আকুর, পাগলা কুকুর। ও আমার ভাইরা, বিশ্বনবী কেন কুকুরকে হত্যা করতে বললেন? সব কুকুরকে হত্যা করতে বলে নাই। যেই কুকুরটা মানুষের কামড় দেয়, যেই কুকুরটা মানুষের ক্ষতি করে থাকে, মানুষের শরীরে কামড় দেয়, মানুষ হত্যা করে, যার বিষ ভয়ঙ্কর বিষাক্ত, আল্লাহর হাবিব বলেন, এই ধরনের কুকুর, পাগলা কুকুর দেখা মাত্রই তোমরা হত্যা করে ফেলবা। সুতরাং এই 5টা প্রাণী যেখানে পাবেন সেখানে কি করবেন? হত্যা করবেন। কুকুর অনেক সময় দেখেন না আজান দেয়, আজানের সময়ে ঘেউ ঘেউ করে আওয়াজ করে। কি কারণে আওয়াজ করে? একটি বর্ণনা এসেছে, যখন আজান দেয়, আজান শোনা মাত্রই শয়তান কাছে থাকতে পারে না, তখন শয়তান কুকুরের মধ্যে বর করে আশ্রয় নেয়। এই জন্য পাগলা কুকুর যেগুলো আছে মানুষের ক্ষতি করে,
কামড় দেয়, বাচ্চাদের কামড়ায়, এই ধরনের কুকুরকে দেখা মাত্র হত্যা করে ফেলবেন। কোনো পাপ তো হবেই না, বরং বিশ্ব